হ্যালো, আমাদের পালা নবুয়ত এবং বেলায়েত। বেলায়েতের পালা নিয়ে গান গাইলেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি আছে, অ্যাডভোকেট শামীম সরকার। চমৎকার করে বেলায়েতের পালা নিয়ে গান করে দুটি প্রশ্ন আমার কাছে করেছেন, আমি ধন্যবাদ জানাই। কর্তাপক্ষ থেকে আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে গান করার জন্য। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটি কথা চমৎকার, খুব ভালো লাগলো। বলে আমি আপনারে জিজ্ঞেস করবো না আজকে সারা রাত্রে যে নবুয়ত কত প্রকার, কোন নবীর কোথায় নবুয়ত ছিল, এইসব প্রশ্ন আমাদের এলাকার মানুষে জানে। ভালো ভালো আজকে অন্য রকম করে নিত্য নতুন কিছু ভালো কিছু প্রশ্ন, যেগুলো সচরাচর এখন আর হয় না, প্রশ্ন করে না, সেই থেকে আপনাকে প্রশ্ন করব। এর জন্য আমি আমার বাবাজিকে ধন্যবাদ জানাই, কারণ নিত্য নতুন তো সবাই পছন্দ করে। আমিও চাই যে আপনি আমার নিত্য নতুন কিছু জিজ্ঞাসা করেন, আমি যেন বলতে পারি। আর আমি না বলতে পারলেও তো আপনি আছেন, সমস্যা কি? হ্যাঁ, কয় বাড়িতে গিয়া আমার ডাকবো স্টেজে, আপনি আমার প্রতিপক্ষ শিল্পী, আমি আপনার প্রতিপক্ষ শিল্পী। এটা হলো খেলার মাঠ, এখানে চেনার দরকার নাই। বাড়িতে গেলে আম্মা ডাকবো, এখানে যেহেতু খেলতে আসছি, যেহেতু আমরা দুজনেই প্রতিপক্ষ, তাহলে এখানে কিছু বিষয় আছে না, আমিও তো চাই। তবে আমি যদি কোথাও ঠেকা ঠুকা যায়, আপনি আমার নিয়ে যান আর কি, সাথে করে। কারণ সহযোগিতা আপনি আমার না করলে তো হয় না, আপনি আমার সহযোগিতা করবেন, এটাই আমি চাই। আপনাদের এলাকায় আসছি, আর আপনি আমার ছেলে, আমি আপনার মা। স্মরণ শক্তি অত আগের মতো নাও থাকতে পারে, কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ হয় পোলাপান, তখন পোলাপানে হলো বাপ মারে ওই ছায়াটা দিয়ে রাখে আর কি। তা আপনি যেহেতু আমার সন্তান, আপনি আমার ওই রকম, আমি যদি কোনো ঠেকা ঠুকা যাই, সমস্যা হয়, আপনি আমার সাথে করে নিয়ে যায় আর কি, এটাই চাই। বলে লালন সাইজি গান লেখছে, বলি মাতর চরণ ধারে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, ননির জন্য আজ আমারে মারলি রে মা বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, মাগো শ্বাস পেতে গেল জানা, আর আমারে মারিস নে মা। কি সুন্দর কথা। লালন সাইজির গান নিয়ে বিশ্বের বড় বড় রাষ্ট্রে রিসার্চ হয়। তিনি এই গান লিখেছেন। আমার বাবা বলতেছে, আমার আম্মা জান গান লেখে, আমিও চাই আপনি গান লেখেন যে পোলা তুই আমারে আর মারিস না,
আমি ওই রকম পোলা জন্ম দিই নেই যে আমার এই গান লিখতে হইব। কারণ আমাকে যারা মা ডাকে আর আমার যে সন্তান আছে তারাও এরকম না, আর আমারও যারা মা ডাকে আমার ওই সন্তানগুলো এরকম না যে পোলাপানের হাতে মাইর খেতে হইব। কারণ সন্তান মানুষ করতে হলে, ওই রকম করতে হলে বাবা মায়ের কিছু কর্মের দরকার আছে, তবে সন্তান মানুষের মতো মানুষ হইতে পারে। আরে বাবা মায়ের চোখের দিকে তাকায় আর সন্তান কথা বলবে, এটাই তো সাহস পাবে না। আর কিছু কিছু সন্তান আছে বাবা মাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়, রেল স্টেশনে বাস স্টেশনে ফেলে দেয়, ফেসবুকের মধ্যে দেখি। তাদের যে আল্লাহ কোথায় রাখবে, তাদের যে গতি কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। বলে আপনি একজন নারী, নবুয়ত হলো পুরুষের ভাগ। আপনি দেহগত একজন নারী হয়ে নবুয়তের ভাগ আপনি কিভাবে গাইবেন? নবুয়ত কিন্তু কোনো দেহধারী নয়, নবুয়ত হলো একটা পাওয়ার। চেয়ারম্যান যিনি চেয়ারম্যানেতে পাশ করে উনি কিন্তু ওনার কিন্তু আলাদা যে চেয়ারম্যানে যে পাওয়ার, এই পাওয়ারটার জন্য ওনারা চেয়ারম্যান কয়। উনি নিজে চেয়ারম্যান হইয়া দুনিয়াতে আসে নাই নাকি? জনগণ তারে ভোট দিছে, ভোট দিয়া তারে চেয়ারম্যান বানাইছে, একটা আনুষ্ঠানিকতা করে তাকে এই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়। তাই নবুয়ত হলো একটা পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক জায়গায় নবুয়তি দিলেও আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল পৃষ্ঠ মোবারকে, যেটা হলো সিল মোহর মারা, যার জন্য বলা হয় এটা মোহরে নবুয়ত। এই নবুয়ত কাউকে দেয় নাই। মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠিতে। তিনি যখন পর্দা নিয়ে চলে গেছেন তার নবুয়তের মাঝে যা শেষ। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারাতে। তিনি যখন পর্দা নিয়ে চলে গেছেন তার নবুয়তের মাঝে যা শেষ। কিন্তু আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তার নবুয়তের মাঝে যা ছিল, আছে এবং থাকবে। তার সর্বপ্রথম মাঝে যা আল কোরআন, যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা পর্বত গুহার মধ্যে সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আমার নবুয়তের, আমার নবীর উপরে, যেই কোরআনের মাঝে যা, যেই নবীর মাঝে যা ছিল, আছে এবং থাকবে। নবুয়তের গুণ কাহিনী বলে শেষ করা সম্ভব নয়। আমি নারী হইতে পারি, কিন্তু আমি ওইভাবে গান করব না। আমি নবুয়তের যে পাওয়ার, সে পাওয়ার সম্পর্কে আমি কতটুকু বলতে পারি মালিক জানে। মালিক যদি আমাকে না বলায় আমার বলার কোনো ক্ষমতা নাই। আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করব, আমি ততটুকু বলার দরকার ততটুকুই আমি বলবো। একটা গান আগে করি, তারপরে চেষ্টা করব কিছু কথা বলার জন্য। রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। শোনে খোদার
রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রোজ ফ্লাওয়ার বেস্ট বিউটিফুল এ কথা কি নয় কোনো ভুল রোজ ফ্লাওয়ার এ কথাটি নয় কোনো ভুল সহস্র গুণ বেটার দান্দি সহস্র গুণ বেটার দান্দি দিস মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ মেঘলা কাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে মেঘলা কাশে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে তেমনি নূর নবীকে বানাইয়া নূর নবীকে বানাইয়া নূর নবীকে বানাইয়া নিজে মাওলা লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওহে প্রভু দয়াল মাইদি তোমার বান্দাকে করে দাও খাটি ওহে প্রভু ওরে তোমার বান্দাকে করে দাও খাটি আমি করি এই বিনতি আমি করি এই মিনতি একে সাত্তার পাগলা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ শুনে খুদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন তিনি 90,000 90,000 বছর হ্যাঁ একলা হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ এই গানটা গাইছি আমার বাবাজি একটি কথা বলেছে যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় তিনি 90 বছর আয়ু পেয়েছিলেন হ্যাঁ কিন্তু আমরা বলতে গেলে বলি 63 বছর তিনি জীবন দশায় কাটিয়েছেন কিন্তু 27 বছর মেরাজে এটা আমরা অনেকেই ধরি না যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছেন তখন সকল কিছু স্তব্ধ ছিল একটা গাড়ি যদি চলে
সেই গাড়ি যে গাড়িটা চলবে সেই গাড়িরই কিন্তু তেল খরচ হবে, যেই গাড়িটা বসে থাকবে সেই গাড়ির কখনো তেল খরচ হবে না। এই দুনিয়াটা স্তব্ধ ছিল, মানুষ যে যেভাবে ছিল সেভাবেই ছিল। আল্লাহর কেরামতি, আল্লাহর কুদরতি কেউ বুঝতে পারে নাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছিলেন, আমার আল্লাহর সাথে দেখা করেছিলেন, দিদার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আয়ু থেকে 27 বছর চলে গেছে। আহা, এই 90-এর সাথে একটা মিল রেখে একেএম সাত্তার পাগলা, তিনি উকিল মুন্সি সাহেবের, তিনি একজন সাধকের ছেলে, এই গানটা লিখেছেন। নিরাকারে ছিলেন তিনি 90,000 বছর, আর তিনি 90,000 বছর পর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 90,000 এলেম নিয়ে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। 60,000 হলো বাতিনি আর 30,000 হলো জাহির। জাহিরি। আহা, এই যে 90-এর সাথে কত মিল। হ্যাঁ, আমি মোবাইলে দেখলাম নাসা থেকে আসমানের উপরে ফেরেশতারা গান গাইতেছে, জিকির করতেছে। এটা সময় টিভির সংবাদ। নাসার মধ্যে ধরা খেয়েছে, তারা দুনিয়াতে আইসা বলতেছে যে আমরা দেখলাম মহাকাশে কারা যেন একদল, কারা যেন গান গাইতেছে, জিকির করতেছে। ফেরেশতাদের গান তারা রেকর্ড করে, জিকির তারা রেকর্ড করে নিয়ে আসছে। এটা আবার সময় টিভিতে সংবাদ দিছে, ফেসবুকে ছাড়ছে। এটা আমি একটু দেখলাম, মঞ্চে এত বাজনার জন্য যতটুকু বোঝা যায় ততটুকুই একটু বুঝলাম, একটু পরে দেখলাম যে এটা দিয়ে দিয়েছে। আল্লাহর কুদরত বলে শেষ করা সম্ভব না এই পাপী মুখে। এখন আসমানের মধ্যে মহাকাশে ফেরেশতারা জিকির করতেছে, আমার রাসূলের নামে দুরূদ পড়তেছে। এটা আমেরিকার বিজ্ঞানী যারা, নাসা যারা, তারাও এটা বুঝতে পারছে হ্যাঁ, যে দুনিয়ার এই দুনিয়া যে সৃষ্টি করছে সেও একজন আছে। এই পৃথিবী যিনি সৃষ্টি করছে, এই পৃথিবীর মালিকও একজন আছে। আল্লাহর কুদরত বলা শেষ করা সম্ভব নয়। এর জন্যই গানটা গাইলাম, শুনে খুদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। জ্ঞানী। হ্যাঁ, প্রশ্ন করেছেন আমার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা, এটা না হয়ে নবী আল্লাহ হইতে পারতো না? না বাবা, আমার আল্লাহ যা ভালো মনে করেন আল্লাহ তাই করেছেন। প্রত্যেক নবীকে যে আদম থেকে শুরু করে ঈসা নবী, মুসা নবী, তাদের কালেমা দিছে। কেন দিছে? তারা কিন্তু সবাই আমার নবীর কালেমা পড়ছে। আহা, কোথায় পড়ছে? রুহানি জগতে পড়ছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে সর্বশেষ নবী, তিনি সর্বপ্রথম নবী, তিনি যে শ্রেষ্ঠ নবী, এটা সব নবীরাই জানতেন। আহা, কোন নবীরই অজানা ছিল না। মুসা নবী একদিন ওয়াজ করতেছে, ওয়াজের মজলিসে মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। সুবহানাল্লাহ। আদম নবী, মা হাওয়া বিবি গন্ধম খাইয়া গুনাহগার হয়ে দুনিয়ার মধ্যে যখন বেহেশত থেকে দুনিয়াতে আল্লাহ তাদেরকে পাঠাইলেন, একজন সরণদ্বীপ আর একজন জেদ্দায় 350 বছর কান্নাকাটি করার পর আদম নবী 2 হাত তুলে বলে, হে মাওলা, আপনার আরশের মধ্যে আপনার নামের পাশে যেই নাম, সেই নামের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করুন। আবার আল্লাহ বলে, আদম, তোমাকে যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছিলাম, তুমি যদি তখনও ওই নামের
উসিলায় তুমি ক্ষমা চাইতে আমি আল্লাহ তখন তোমাকে আমি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। নামের এত গুণ, নামের এত পাওয়ার আমরা অনেকেই বুঝি না বাবা। আমরা না বুঝে, না জেনে, না শুনে নবীর সম্বন্ধে এত বাজে কথা শুনতে হয়। আমরা বলি আসলে আমাদের অবস্থাটা যে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানে না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কালেমা সব নবীরাই পড়ছে। আদম নবী সর্বপ্রথম নবী দুনিয়াতে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ কালেমা পড়াইছে। কালেমা তার উপরে কেন নাজিল করছে আল্লাহ, কেন দিছে? কারণ তিনিও কিন্তু উম্মত বানাইছে। কাফেরকে যদি মুসলমান করতে হয়, তার দিনে আনতে হয়, তাহলে তার কালেমা পড়াইতে হবে না? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ এটা আদম নবীর উপরে নাজিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আদম নবী নাই, ইব্রাহিম নবী আসছে। ইব্রাহিম নবী যখন আসছে তার উম্মতরা তার কাছে মুসলমান হবে। কি বলে মুসলমান হবে? এর জন্য ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ। সব নবীরই উম্মত আছে। আদম নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, নূহ নবীর উম্মত আছে। নূহ নবীর 1400 বছর তিনি আয়ু পেয়ে মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী তিনি মুসলমান বানাইতে পারছেন হ্যাঁ। তার কালেমা পড়াইয়া। প্রত্যেক নবীর উম্মত আছে, তবে আমরা হলাম আখিরি নবীর উম্মত। আমরা হলাম ভাগ্যবান। আমাদের চাইতে সৌভাগ্যবান ব্যক্তি এ পৃথিবীতে আর কেউ নাই। আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আমরা যেন নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতুনকে সাথে রেখে সহাব্বতে মহাব্বতে নবীর গুণগান করে নবীকে ভালোবেসে আমরা মরতে পারি, এটাই চাই। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নবী আল্লাহ না দিয়া রাসূল আল্লাহ দিছে। আমরা রাসূলকে ভালোবাসি, প্রত্যেক নবী রাসূলকে ভালোবাসে এবং আমার আল্লাহ নিজেও রাসূলকে ভালোবাসে। আমার আল্লাহ দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে আমি সব সময় আমার বন্ধুর প্রেমে, আমার হাবিবের প্রেমে দুরূদ পড়ি। হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরাও আমার উম্মতে আমার নবীর প্রেমে তোমরা দুরূদ পড়বা। কেউ যদি সারা দিনে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ বলে তার সারা দিনের 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। নবী আর রাসূল, রাসূল কিন্তু সবাই না, রাসূল একদিন একজনই। ওরে কায়াধারী হয় কেন বলরে তার ছায়া না, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে খুঁজে পাই না এই সংসারে। ওরে মেঘে যার ছায়া ধরে উত্তপ্ত ধূপের সময়, ওরে মেঘে যার ছায়া ধরে উত্তপ্ত ধূপের সময়, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। নবী আর রাসূল এক না। লালন সাজি গান লিখেছেন, সাধক গান লিখেছেন, আগে বুঝো পরে বোঝো নইলে দলিল মিথ্যা হয়, রাসূল যিনি নয় কো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় কো তিনি, তনয় অর্থ হলো ছেলে, তনয় অর্থ হলো মেয়ে। রাসূল যিনি নয় কো তিনি, তিনি আব্দুল্লাহ ওর সন্তান না। রাসূল হলো আলাদা একটা পাওয়ার, আলাদা একটা জিনিস। নবীর মধ্যে রাসূলের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। নবী ছিল ঈসা নবী, মুসা নবী, হারুন নবী,
যারা ছিল তারা ছিল নবী, আর আমার রাসূল নবী, আবার রাসূল রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যাকে একজনই বলা হয়, আর কাউকে নয়। আমি কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবার আমার বাবা জানের কাছে আমি দু একটি কথা জানতে চাইব। মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। হ্যাঁ এক মা এসে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি যার মাওলা আলিও তার মাওলা। আমি যদি হই গানের শহর, সেই শহরের দ্বার দরজা হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। আমার সাথে দেখা হবে একবার, নবী বলছে আমার আলীর সাথে দেখা হবে 2 বার, আসতে এবং যাইতে। হ্যাঁ অবশ্যই আমরা মাওলা আলীকে ভালোবাসি। আমি আপনার কাছে জানতে চাই বাবা, যার জন্ম হয়েছে কাবা ঘরে, যার জন্ম হয়েছে কাবা ঘরে, তাকে কেন শহীদ হইতে হলো মসজিদ ঘরে? হ্যাঁ যার জন্ম হইল কাবা ঘরে, তিনি কেন শহীদ হইল মসজিদ ঘরে? হ্যাঁ আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিল নবী রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়া কাটায় একটা ক্রিয়েট বটে, অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। দুনিয়াটা একটা ক্রিয়েট বটে, ওরে অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। যিনি হলেন রিকমান্ডার, যিনি হলেন রিকমান্ডার, যিনি হলেন রিকমান্ডার, পার করিবেন শেষের বেলায় মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। তো যাক, কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম, খুবই ভালো লাগছে আমার কাছে। আমিও চাই বাউল গানটা এবং বাউল পালা গানটা আর একটু সংস্কার হোক, আর একটু সামনের দিকে আগাক। কারণ আমাদের দেশে বর্তমানে যেভাবে গান হচ্ছে, 20,000 টাকা দিলে 5 জন শিল্পী পাওয়া যায়। তাহলে দরকার কি 50, 60 হাজার, 1 লাখ টাকা দিয়া 2টা শিল্পী আইনা গান গাওয়ার? এইরকম নোংরামি করে বাউল জগৎটা অনেকেই, অনেক কমিটি এবং অনেক শিল্পীরা এটা ধ্বংস করে দিতেছে। আসলে তারা শিল্পী না, তারা শিল্পী নামের কলঙ্ক। হ্যাঁ আগে যাত্রাপালা হইতো, এখন তো ওরকম আগের মতো আর যাত্রাপালা হয় না। ওই দলে যারা গান টান গাইতো, নাচানাচি করতো, ওই মেয়েগুলা বাউল খাতায় নাম দিয়া তারা এই সমস্ত কাজ করতো। বাহ বাহ বাহ, তারা কোনো প্রকৃত গায়ক গায়িকাও না, তারা কোনো গায়িকার জন্মেরও না। তাদের গোষ্ঠীর মধ্যে পাইবেন না একটা গায়ক গায়িকা, কিন্তু নাম দিয়া রাখছে বাউল শিল্পী। আসলে তারা বাউল না, তারা ফাউল। এই যে আজকে আমাদের বিভিন্ন জায়গায় গান গাইতে গিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ হইতে হয় ওই রকম গায়ক গায়িকাদের জন্য।
অনেক জায়গায় পারমিশনের সমস্যা হয়, কারণ যারা প্রশাসনের লোক তারা তো পারমিশন দেয়, তারা তো জানে না কি গান হবে, কেমন গান হবে। তখন পারমিশনের জন্য ঝামেলা হয়ে যায়, আমাদের পারমিশন অনেক জায়গায় দিতে চায় না, পালা গানের পারমিশন দিতে চায় না। তখন খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে এর জন্য শুধু শিল্পীরা দায়ী নয়, এর জন্য কিছু কমিটিও দায়ী। তারা কেন এরকম করে? যাক, আমার বাবাজির কাছে, আপনি যেহেতু আইন বিষয়ে পড়ালেখা করেছেন, আমি হোসেন ভাইয়ের সাথে যখন আমার গান হয়েছে অনেক আগে, তখন সেই স্টেজে শামীম সরকার ছিল। হোসেন ভাইরে বলছিলাম যে ছেলেটা আমারে দিয়া দেন। হোসেন ভাই বলছিল যে আমার ছেলে মানে তোমার ছেলে। আজকে তো আমি ধন্য, আমার ছেলে এখন গান গায় মাশাআল্লাহ। আপনাদের এলাকার রত্ন, আপনাদের এলাকার গর্ব, ওরে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব সহযোগিতা করার। কারণ হোসেন ভাই এখন গান করে না, হোসেন ভাইয়ের জায়গাটা যেন শামীম সরকার ধরে রাখতে পারে। আর হোসেন ভাই আমাদের আত্মার মানুষ, সে আমার বাবার সমতুল্য, আমি তাকে ওই চোখে দেখি, সেও আমাকে মেয়ের মতো ভালোবাসে। আমার কথা, আমার মনের কথা, আমার ভাবি, আমার ভাই, আমি তাদের কাছে বলি এবং তারা আমাকে অন্যরকম করে ভালোবাসে। আমি চাই আরেকটা শিল্পীর ঘরে থেকে আরেকটা রত্ন হোক, শিল্পী হোক, মানুষ জানতে পারুক হোসেন সরকারের ছেলে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়ক, সে ভালো গান গায়। আজকে আল্লাহর দরবারে, এই আল্লাহর অলির দরবারে আমি দোয়া করে গেলাম পাপী মুখে, আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করে, তার বাবার যেমন সৎ চরিত্রবান তার বাবা, আমরা জানি তিনি যেন তার বাবার আদর্শ নিয়ে তিনি বাউল গানটাকে উজ্জ্বল করে তোলে এবং বাউলদের পক্ষে থেকে বাউল গানটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এটা আমি দোয়া করলাম এবং আপনারাও দোয়া করবেন। ধন্যবাদ।